সুব্রত কাপে চমকের পর এবার ঘরে ফেরা, রানার্স হয়ে ঘরে ফেরা গোয়ালপুকুরের মেয়েদের। প্রথমবার বাংলার স্কুলের মেয়েরা সুব্রত কাপে রানার্স হয়েছে। অনূর্ধ্ব-17 টুর্নামেন্টে অসমের স্কুলের কাছে হারলেও দিশা। কথা বলবো চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে। চঞ্চল, বাংলার মহিলা ফুটবলে বড় সাফল্য বলা যায়। দেখো, একদমই বাংলা মহিলা ফুটবলের যে আন্ডার-17 এটা কিন্তু বড় সাফল্যই বলে মনে করা হচ্ছে। কারণ যে এই বাংলার হয়ে কিন্তু এই যে গোয়ালপুকুরের যে নন্দরঝাড় এই প্রত্যন্ত গ্রামের যে স্কুলের যে ছাত্রী যারা পড়ুয়ারা ছিল তারা কিন্তু গিয়েছিল এই সুব্রত কাপ খেলতে দিল্লিতে, এবং দিল্লিতে কিন্তু প্রথমে যে সেমিফাইনাল, সেই সেমিফাইনালে কিন্তু হরিয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছে একটা গর্বের ব্যাপার উঠে আসে। তারপরে কিন্তু দেখা গেছে যে অসমের সাথে যে খেলা ছিল সেই খেলা কিন্তু 3-1 কিন্তু হেরে যায় এই দল। তবে রানার্স হয়ে তারা কিন্তু একদমই চঞ্চল। এবং সুব্রত কাপ রানার্স এর অর্থ তো একদম গ্রাসরুট লেভেল থেকে ফুটবলার উঠে আসছে, তাই না? এটা কত বড় সাফল্য, এবং আগামী দিনের জন্য তো এটা আশাব্যঞ্জক বটে। দেখো, একবারে কিন্তু এই যে সাফল্য, এই সাফল্যতে কিন্তু অনেকেই বুক পেতে রয়েছে। কারণ যে এই যে প্রত্যন্ত গ্রামের থেকে যে এই পড়ুয়ারা তারা কিন্তু যে ছাত্রী যারা মহিলারা যে ছিল তারা কিন্তু এই যে এই স্কুল থেকে খেলাধুলা করে এই এত বড় একটা সাফল্য অর্জন করেছে। এরপরে এই যে পশ্চিমবঙ্গ হয়ে তারা খেলতে গিয়েছে অন্যত্র জায়গায়, তারপরে কিন্তু আরো যে অন্যান্য যে পড়ুয়া বা যারা রয়েছে যারা এই খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে রয়েছে তারাও কিন্তু আগ্রহিত হবে, এবং এতে কিন্তু আগামী দিনে যারা রয়েছে যারা কিন্তু এই খেলাধুলার দিকে মনোবল বাড়াবে বলে মনে করছেন, এবং আগামী দিনে এই যে সুব্রত কাপ, এই সুব্রত কাপের যে ফাইনাল, সেই ফাইনালে সাফল্য অর্জন করবে বলে মনে করছেন অনেকেই। অনেক ধন্যবাদ চঞ্চল। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথমবার আমরা যেহেতু সুব্রত কাপ 64তম এডিশনে ফাইনালে প্রবেশ করেছি, এবং সেটা নবান্নের সেক্রেটারি সহ ডেপুটি স্পিকার সহ সবাই আমাদের ফোন করে অভিনন্দন জানিয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। তবে শেষ কথা, যে মেয়েদের যে ফাইনাল ম্যাচটা ছিল সেটা আমরা জিততে পারতাম, আমাদের দু একটি ভুলের কারণে আমরা সেটা জিততে পারিনি। তবে আশা করি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাইনালে হারলেও কিন্তু গোয়ালপুকুরের প্রত্যন্ত গ্রামের মেয়েরা দেখিয়ে দিল ফুটবলের মাঠে তারা কারো থেকে কম নয়। আমার স্বপ্ন আমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো। আমাদের গ্রাম ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের নাম উজ্জ্বল করে বড় কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই বলতো যে গ্রামের মেয়ে তুই ফুটবল খেলতে যাবি, হাফ প্যান্ট পরে বাইরে যাবি, কেন যাবি, এসবই সবাই বলতো। ফুটবল নিয়ে স্কিলের ফুলঝুরি, সেই লড়াইয়ে চমকে দিল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের মেয়েরা। সুব্রত কাপের 64 বছরের ইতিহাসেই প্রথম পশ্চিমবঙ্গের কোন স্কুলের মেয়েরা ফাইনালে খেলল। পথ দেখালো নন্দঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়। গোয়ালপুকুরের প্রত্যন্ত এলাকা, এখানকার হাই স্কুলের মেয়েরা অনূর্ধ্ব-17 সুব্রত কাপে পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন। তারপর দিল্লিতে আসল লড়াই, সব বাধা টপকে ফাইনাল। কিন্তু অসম হাই স্কুলের কাছে হেরে যায় 3-1 গোলে। বুঝিয়ে দিয়েছে ফুটবল মাঠে তারা কারো থেকে কম নয়। এই রানার্স টিম থেকে 3 জনকে বেছে নিয়েছেন আয়োজকরা। তাদের প্রতি মাসে 1000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমার স্বপ্ন আমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো। দেশ মানে আমাদের গ্রাম ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের নাম উজ্জ্বল করে বড় কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পারবে আমাদের টিমের যে মেয়েরা আছে, আরো ছোট বোনেরা আছে বাড়িতে, আমরা তো কয়েকজন পারবো না, কিছুজন পারবে। আরো যারা বাড়িতে আছে তারাও চেষ্টা করবে যাতে তারা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে, আর আমরা যেই জায়গা থেকে ফিরে এসেছি তারা সেইখান থেকে জয় করেই আসবে। সবাই বলতো যে গ্রামের মেয়ে তুই ফুটবল খেলতে যাবি, হাফ প্যান্ট পরে বাইরে যাবি, কেন যাবি, এসবই সবাই বলতো। আমরা গত বছর হরিয়ানার কাছে যখন হেরে গেছিলাম তখন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা পরের বছর চ্যাম্পিয়ন নিয়েই বাড়ি ফিরবো, এবং এইভাবে এই কথা মাথায় রেখে আমরা গত 1 বছর থেকে লাগাতার প্র্যাকটিস করে গেছি, হার্ডওয়ার্ক করে গেছি। জয় করতে না পারলে রানার্স আপ হয়েছি, চেষ্টা করব পরের বার আমাদের বোন দিয়ে এই জয়টা করানোর। এটা সত্যি মানে অভূতপূর্ব। আমি তো ভাবিনি, এটা আমি জানতাম না, এই ইতিহাসটা আমার জানা ছিল না। যখন আমরা ফাইনালে উঠলাম আমাদের এখান থেকে ফোন গিয়েছিল, স্যাররা ফোন করেছিল যে তোমরা প্রথমবারের জন্য ফাইনালে গিয়েছো, তখন আমি সত্যি অভিভূত হয়ে যাই এবং খুব ভালো লাগলো যে একটা প্রান্ত থেকে একটা গ্রাম থেকে টিম তৈরি করে এনে
আজকে এই জায়গায় পৌঁছেছি, খুব ভালো লাগলো। সত্যি সত্যি এরা এত ভালো প্র্যাকটিস করেছে এবং এত হার্ড ওয়ার্কিং, আর এত ডেডিকেটেড এবং স্ট্রং ডিটারমিনেশন এদের মধ্যে আছে। আমাদের এলাকায় আর্লি ম্যারেজ খুব হতো, সেটা আটকে পড়েছে। বাচ্চাদের সবসময় বলি, যদি খেলতে হয় তোমরা সুব্রত কাপের মতোই খেলো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। শুধু আমাদের দেশে নয়, বাইরের দেশেও তোমাদেরকে যেতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে ফাইনাল ম্যাচ হয়। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। বিমানে করে তারা কলকাতায় ফেরে। নিউজ 18 বাংলা।